আপনি যত বেশি দায়িত্ববান হবেন, তত বেশি দায়িত্ব আপনার উপরে এসে পড়বে। আর তত বেশি আপনাকে কথা শুনতে হবে মানুষের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকালে যে ছেলেদেরকে নাস্তা খাইয়ে দুজনকে দিয়ে আসলাম মাদ্রাসায়, ওদের পরীক্ষা চলতেছে। এদিক দিয়ে নানু শাশুড়ি বাসায় আসছেন, তো ওনাকে ডাক্তার দেখাতে হবে। যদি দায়িত্ব না নেই তাহলে তো আর কোনো কিছু করার নাই। তো আমি যেহেতু দায়িত্ব নেই সেজন্য হচ্ছে আমার কাছেই চলে আসেন। মামা আমার কাছে এনে দিয়ে যান। তো ডাক্তার দেখাই, যতদিন থাকেন ইচ্ছা হয় থাকেন। থাকার পর হচ্ছে ওষুধপত্র সব কিছু ঠিকমতো করে দিয়ে মানে ওনাকে বুঝিয়ে দিয়ে তারপরে হচ্ছে দিয়ে আসি। যাই হোক, এই যে চলে গেলাম সকাল সকাল হসপিটালে। এখন হচ্ছে লিফটে উঠে গেলাম। তারপরে হচ্ছে নানি শাশুড়িকে ডাক্তার দেখাবো। বয়স্ক মানুষ, ওনার 100+ বয়স। আলহামদুলিল্লাহ এখনও আমার চেয়ে মোটামুটি ভালো আছে মনে হচ্ছে যে। যাই হোক, এই যে আগে হচ্ছে ইন্টার্নি ডাক্তাররা ওনার প্রেশারটা চেক করতেছেন, তারপর হচ্ছে চেম্বারে গেলাম, ডাক্তার দেখালাম। ডাক্তার দেখাইয়া এখন হচ্ছে আবারও চলে আসতেছি। তো যাই হোক, দায়িত্ব নিয়েছি, সবসময় আমি ডাক্তারটা দেখাই অনেক বছর ধরেই। তো এই জন্য হচ্ছে আমাকে অনেক বেশি পছন্দও করেন, আমার কাছে চলে আসেন। অন্যরা আছেন সবাই ওনার মানে আমার মামা শ্বশুরের মেয়ে, তারপরে মামা শ্বশুরের ছেলে এবং আমার যা, ওনারা কুমিল্লাতেই থাকেন, শহরেই থাকেন, কিন্তু ওনাদের কাছে যায় না, আমার কাছে চলে আসে। এমনকি আমার মামা শ্বশুরও শহরে থাকেন, কিন্তু ওই মামা শ্বশুর আমার এখানে এনে দেওয়া যায়। যাই হোক, এই যে ডাক্তার দেখায় বাসায় চলে আসছি। এখন হচ্ছে রান্না বান্নার পালা, সিম্পল রান্না বান্না হবে। তো আমার যা হচ্ছে সব কিছু রেডি করে রেখে ও কলেজে চলে গেছিলো, তো এখন হচ্ছে আমি এসে রান্নাগুলো করে ফেলতেছি। আজকে হচ্ছে ডাল, তারপরে চিংড়ি মাছের বড়া, আর হচ্ছে ফুলকপি আলু টমেটো মাছ একসাথে, সিম সহ ছিল। যাই হোক, এগুলো রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। ডালটা হচ্ছে তাড়াহুড়া ছিল, সেজন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, এই যে সিদ্ধ হয়ে গেছে ডাল। আর হচ্ছে আমি এখন বাগার দিয়ে দিব, আর দিক দিয়ে মাছ ভেজে হচ্ছে আমি এদিকে তরকারিটা কষিয়ে নিলাম। তো যাই হোক, এভাবেই হচ্ছে সারাদিন কেটে যায়। আর আরেকটা কথা হলো, আসলে যতই দায়িত্ব নেবেন, যতই মানুষের জন্য করবেন, সবশেষে কিন্তু আপনার উপরে একটা কথা মানুষ বলতে মানে বলে ফেলে। তো যাই হোক, তবে আমার নানি নানি শাশুড়ি মামা শ্বশুর তারা আমাকে সবসময় প্রশংসা করেন। তো এটার জন্য আলহামদুলিল্লাহ। তো এই যে রান্না কিন্তু মোটামুটি শেষ। ডাল আর তরকারি এখনো চুলায় আছে, ডাল উঠাই নিচ্ছি আমি বাগার দিয়ে। আর এদিক দিয়ে হচ্ছে শুধু এটা হচ্ছে ডাল দিয়ে মসুরের ডালের বড়া করে নিলাম ছেলের জন্য। পরে আবার হচ্ছে চিংড়ি মাছের বড়া করবো ডাল সহ একসাথে দিয়ে। এদিক দিয়ে আপনাদেরকে একটা ভিউ দেখাচ্ছি, এটা হচ্ছে হিন্দুদের বিয়ের একটা ওই যে ওনারা পানি আনতে যাচ্ছে, তো আমি হচ্ছে রান্নাঘরে জানালা দিয়ে হচ্ছে একটু ভিডিও করে নিলাম। এদিক দিয়ে হচ্ছে চিংড়িটা হচ্ছে ব্লেন্ড করে নিলাম, আর ডালের সাথে আবার মিক্স করে এই বড়াগুলো বানিয়ে নিলাম। চিংড়ি মাছে তো অ্যালার্জি বেশি, তো আমার ছেলে খাবে না, সেজন্য ওর জন্য আলাদা করে বানিয়ে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে তরকারিটা উঠিয়ে নিলাম। তো যাই হোক, এভাবেই হচ্ছে প্রতিদিনের ব্লগ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেক কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। প্রতিদিনের মতো ভিডিও দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এটাই আশা করি। আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে আবার নতুন নতুন কাজ করতে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না কাজকর্ম সব শেষ। এখন কিন্তু টেবিলে খাবার নিয়ে আসছি। আর বিকালে হচ্ছে একদম সিম্পল, ছেলেকে হচ্ছে সিদ্ধ নুডলস করে দিয়েছি ডিম দিয়ে। তো যাই হোক, সিদ্ধ ডিম দিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।